আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। ওবিএস স্টুডিও দিয়ে আমরা নর্মালি বিভিন্ন ধরনের লাইভ করি, ভিডিও রেকর্ড করি কিংবা স্ক্রিন রেকর্ড করি, বিভিন্ন কাজ করতে কিন্তু এই ওবিএস স্টুডিও খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যদি আপনাদেরকে বলি যে ওবিএস স্টুডিও দিয়ে আপনি ইউটিউবের শর্টস কিংবা টিকটক ভিডিও কিংবা আপনার ফেসবুকের জন্য রিলস ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। এমনকি শুধু তাই না, ওবিএস দিয়ে আপনি ভার্টিক্যাল লাইভ করতে পারবেন। মোবাইলে যেরকম ভার্টিক্যাল লাইভ করতে পারেন, ঠিক ওবিএস স্টুডিও দিয়ে আপনি একই ধরনের ভার্টিক্যাল লাইভ করতে পারবেন। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা ভার্টিক্যাল উইন্ডো দেখা যাচ্ছে এবং এই ভার্টিক্যাল উইন্ডোটা সম্পূর্ণ একটা আলাদা উইন্ডো। সাথে আপনি আমার এখানে এমনিতেই নর্মাল যে উইন্ডো সেটা দেখতে পাচ্ছেন। এই ভার্টিক্যাল উইন্ডোর মাধ্যমে কিন্তু আপনাকে আলাদা করে শর্ট ভিডিও কাট করে তৈরি করতে হচ্ছে না। আপনি সাধারণত দেখা যায় যে লং ভিডিও রেকর্ড করেন, তারপর সেখান থেকে কেটে শর্ট ভিডিও তৈরি করেন। এখন থেকে আপনাকে আর শর্ট ভিডিও আলাদা করে কেটে তৈরি করতে হবে না। আপনি সরাসরি ওবিএস স্টুডিও দিয়ে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। শুধু তাই না, এভাবে ভার্টিক্যাল লাইভও করতে পারবেন। সেটাও কিভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাকে। ধরুন এটা কেটে দিলাম, এই শর্টের যে অপশনগুলো এগুলো নাই, নর্মাল আপনার উইন্ডোটা হবে এরকম। তো এখন আমি এই যে ওয়েবক্যামটা নিয়ে এসেছি, এটাও ধরেন নাই, এমন আমি এটা ডিসপ্লে দিয়ে রেখেছি, এই জন্য ডিসপ্লেটা শো করছে। যদি না থাকে সেটাও কিন্তু আমার ব্ল্যাক দেখাবে। এখন এই শর্ট অপশনটা নিয়ে আসার জন্য আপনাকে যেতে হবে AITUM লিখে ভার্টিক্যাল প্লাগইন, এটা লিখে সার্চ দেন। সার্চ দিলে AITUM নামে যে একটা ওয়েবসাইট আছে সেটাতে যাবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন এখানে টিকটক, শর্টস, রিলস এগুলোর জন্য OBS 29+, OBS এর 29+ ভার্সন লাগবে। সেটা আপনি চেক করবেন কিভাবে? এখানে হেল্প থেকে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউট থেকে আপনারা চেক করতে পারবেন যে আসলে কত ভার্সন চলছে। এটা OBS 29+ আছে, সেক্ষেত্রে আপনার OBS ভার্সন ওকে আছে। দেন আপনাকে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা তো খুব ইজি, কয়েক মেগাবাইটের একটা ফাইল, জাস্ট ডাউনলোড করে নেবেন। আপনার ডাউনলোড হয়ে গেলে খুব সিম্পলি এটা ইনস্টল করে নেবেন, মাত্র 4 MB। আমার ডাউনলোড এবং ইনস্টল করাই আছে। করার পর এটা আপনি রান করে নেবেন। রান করে নেওয়ার পর এটা অটোমেটিক কিন্তু OBS স্টুডিওর যে প্রোগ্রাম ফাইল আছে সেখানেই ইনস্টল হবে। এখানে OBS স্টুডিওর যে প্রোগ্রাম ফাইল আছে সেখানেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। আপনাকে আলাদা করে এখানে ফাইল লোকেশনও দেখাই দিতে হবে না। যখন আপনি OBS স্টুডিওটা চালু করবেন তখন কিন্তু আপনার এরকম অপশন চলে আসবে। এই যে ভার্টিক্যাল সিন এবং ভার্টিক্যাল সোর্স। আমি কিন্তু এখানে একটা সিন নিয়েছি এবং এখানে ভিডিও ক্যাপচার ডিভাইস নিয়েছি। ধরুন আমি এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। নর্মালি এরকম থাকবে। তো আমি এই যে ভার্টিক্যাল নর্মাল যে সিন থাকে, আমরা যে একটা সিন নেই তারপর সোর্স নেই, ঠিক একইভাবে এখানেও এই ভার্টিক্যালের ক্ষেত্রে আলাদা করে এখান থেকে সিন নেব একটা। আমি ভার্টিক্যাল সিন একটা নিলাম আমি। দেন এই ভার্টিক্যাল সিন যখন এখানে নিলাম তখন এখানে সোর্সটা শো করছে। এখানে ভার্টিক্যাল সোর্সের এখানে আমি একটা ভিডিও ক্যাপচার ডিভাইস নেব। এখান থেকে নিউ ভিডিও ক্যাপচার ডিভাইস 2। এখানে মনে রাখতে হবে যেটা আপনার অ্যাক্টিভ আছে সেটাই নিতে হবে। আমার ভিডিও ক্যাপচার ডিভাইস অ্যাক্টিভ আছে, এটাই নিলাম। নেওয়ার পর দেখুন আমার এখানে এভাবে শো করছে। আমি এটাকে টেনে এখন অ্যাডজাস্ট করব একেবারে ভার্টিক্যাল আমি যেভাবে রাখতে চাই সেভাবে। দেখুন আমার এইটা এরকম আসলো, বা আমি চাইলে এটাকে আরো বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারি। দেন দেখুন আমার কিন্তু এখন এখানে ভার্টিক্যাল উইন্ডোটা দেখাচ্ছে এবং সেই সাথে আমার কিন্তু এই যে সার্কেল উইন্ডোটাও এখানে দেখাচ্ছে, আমার টোটাল উইন্ডোটা এখানে দেখাচ্ছে। আমি চাইলে এই যে এখানে দেখুন স্ট্রিম বাটন একটা আছে, দেন রেকর্ড বাটন একটা আছে। আমি চাইলে এখান থেকে স্ট্রিম করতে পারি, রেকর্ড করতে পারি। এই যে একটা সেটিং বাটন আছে, সেটিং বাটনে আমি ক্লিক করে এখান থেকে কিন্তু আমি সেটিংটা দেখতে পারি। দেখুন রেজুলেশন দেখাচ্ছে 1080x1920। আপনি চাইলে রেজুলেশন কম বেশি করতে পারবেন। দেন দেখুন এখানে ভিডিও বিট রেট, অডিও বিট রেট এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার প্রয়োজন মতো। দেন স্ট্রিমিং সার্ভার আপনি কোথা থেকে স্ট্রিম করতে চান, ফেসবুকে নাকি ইউটিউবে, আপনি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিবেন। দেন আপনার স্ট্রিম কি এখানে দেবেন। আপনি চাইলে রেকর্ডিং যে পাথ সেটাও সেট করে দিতে পারেন, কোথায় রেকর্ড হবে। নর্মালি আপনার মেইন OBS এর যে পাথ দেয়া আছে সেখানেই কিন্তু এই রেকর্ডটা সেভ হবে। তো এই সেটিংস গুলো করার পর আপনি চাইলে এখন এখান থেকে শুধুমাত্র এই স্ক্রিনটা রেকর্ড করতে পারেন অথবা আপনি লাইভ স্ট্রিম করতে পারেন। আপনার ভার্টিক্যাল উইন্ডোটা লাইভ স্ট্রিম হবে এবং অথবা আপনি চাইলে এই যে রেকর্ড করতে পারেন। আপনি যদি এখানে রেকর্ড বাটনে ক্লিক করেন তাহলে আপনার এই উইন্ডোটা রেকর্ড হবে। আপনি একই সাথে ভার্টিক্যাল উইন্ডো লাইভ করতে পারছেন, সেই সাথে আপনি চাইলে ইউটিউব শর্টস, ফেসবুক বা ইনস্টাগ্রাম রিলস
একইভাবে টিকটক ভিডিওর মতো শর্ট ভিডিও ভার্টিক্যাল উইন্ডো দিয়ে এই OBS দিয়েই রেকর্ড করতে পারছেন। আশা করি বিষয়টা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।